আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ নাইম শফি চৌধুরী, সান অফ মরহুম আবুল হাদিস চৌধুরী, সান অফ মরহুম শফিকুল হক চৌধুরী। আমি বিলং করি দর্পনগর চৌধুরী বাড়ি, কানাইঘাট পোস্ট অফিস সড়কের বাজার। এটা আমার মাটি, এখানে আমি গর্বিত ফেরত আসতে পেরে। এখানে আমি আমার ভাইদেরকে, আমার চাচাদেরকে থেকে আমি সবাইকে এখানে নিয়ে এসে আমি সবাইকে যাদের চোখের সামনে দেখতেছি, যারা আজকে হাত তুলছে আব্বুর জন্য, তাদেরকে পেয়ে আমি খুবই ইমোশনাল, খুবই গর্বিত। আল্লাহর রহমতে আল্লাহ এই দিনটা দেখানোর সুযোগ দিছে। বিভিন্ন কারণে, প্রফেশনাল থেকে শুরু করে শারীরিক কারণে অনেক আমার এতদিন পর্যন্ত আসা হয়নি। এই যে আপনারা দেখছেন, আপনাদের ভাই আপনাদের মধ্যে চলে আসছে। এখানে এতিমখানা, এখানে আব্বুর একটা সবচেয়ে বড়, সবচেয়ে আদরের জায়গা। প্রতিবার যখন আব্বুর সাথে আমার কথা হয়েছিল, প্রত্যেকবার এই জায়গাটার নাম উনি বলেছিলেন। মাঝে মধ্যে ওনাকে আমি বলতাম যে মানে তোমার এক ফুয়া, আর তুমি সবসময় তোমার 60টা ফুয়া তারা ওখান থেকে আইসতে, তারাও এতিমনার মাপা দিয়ে। আমার তো মনে হয় যে এক ফুয়ার তাকি বেশ, তার লাগিয়ে আসলার ও 60টা ফুয়ার। এটা উনার এত আদরের জায়গা। আমার বড় বোন ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী দুনিয়ার সবচেয়ে কষ্ট করে, এর আগের ফ্যাসিস্ট সরকারের মাঝখানে এসে কত কষ্ট করে উনি সব জায়গায় সবকিছু দায়িত্ব নিয়ে কিভাবে আমার বাবাকে, আমার সিলেটের পুয়ারে সিলেট ফেরত আনছই, তারা এতিমঘর তারার মাঝে আনিয়া উতাইয়া রাখছই। তার জন্য আমি আমার বোনের প্রতি চিরকৃতজ্ঞ। এবং যারা তখন আমার বোনের সঙ্গে ছিলেন, আমার বড় বোন আমার মায়ের মতো, তার সঙ্গে যারা ছিলেন ওখানে, তাদের কোনো অনেক কষ্ট হতে দেন নাই, সবকিছুর জন্য সাহায্য করছেন, সবকিছু শিখাই দিচ্ছেন এবং সবকিছু মানে সুষ্ঠুভাবে যেন যায় এগুলোর জন্য হেল্প করছেন। এবং সর্বোপরি যারা এখন পর্যন্ত এই ফাউন্ডেশনের কাজে, এতিমখানার কাজে এখন পর্যন্ত যারা ইনভলভ আছেন এবং নিজেদেরকে বিলং মনে করতেছেন এটার মধ্যে, যদি মনে হয় এত বড় একটা চ্যারিটেবল ফাউন্ডেশন হচ্ছে, এটাকে আমরা দূর দূর পর্যন্ত নিয়ে যাবো, এটার মধ্যে যারা যারা সামিল হইতে চান তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আজকে যা শেষ করবো শুধু এটা বলে আর বেশি দেরি না করি। আজকে হুজুর সাহেব খুব সুন্দর বয়ান দিছিলেন, আজকে খুব ভালো লাগছে সরকার বাজার গিয়ে নামাজ পড়ে। উনি বয়ান দিছিলেন এই যে কুরবানির উৎপত্তি নিয়ে, যখন এই তো ইসমাইল আলাহিসাল্লামকে, যখন এই তো ইব্রাহিম আলাহিসাল্লামকে যখন বলা হয়েছিল যে এনার ছেলেকে কুরবানি দিতে হবে, এবং তারপরে কি ওটা যায় দুম্বা কুরবানি হয়ে যায়। কিন্তু আজকে আমি এক ছেলে হিসেবে বলতেছি, এই দেশের জন্য আমার বাবা কুরবানি হয়ে গেছে, এবং এই দেশে এখানে এসে তাকে এখানে মাটিদের মধ্যে তাকে শোয়ানো হয়েছে। এবং আমি একটা ছেলে হিসাবে প্রথমবার আমি তাকে এই যে দেখলাম, আমার এই যে প্রথমবার এই যে আমার চাচা বললো যে এখন গিয়ে মাটিটা দাও, আমাকে আল্লাহর এইটার জন্য সুযোগটা যে দিয়েছেন এটার প্রতি, এটার জন্য আমি খুবই আপ্লুত এবং খুবই প্রাউড এবং খুবই গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবসময় দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।